फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিও স্টার্ট করি। আর আজকে নিচের ঘর থেকে আমি ভিডিও স্টার্ট করছি, কারণ উপরে আমাদের কাজ হচ্ছে, আমাদের বাথরুমটা হচ্ছে। প্রায় 2 বছর হতে আসলে, জানুয়ারি মাসে আসলে 2 বছর হবে বিয়ে হয়েছে। তো এই মানে এত বছর, মানে 2 বছর পর আমার বাথরুমটা হচ্ছে, ভেবে খুব ভালো লাগছে। তো যাই হোক, আজকে পাথর বসাচ্ছে, আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছে নিশ্চয়ই। তাই আমি পুষ্পুকে নিয়ে নিচে এসেছি, আর মানে ও চমকে চমকে উঠছে দেখি। আমি এখন স্নান করব, স্নান করে দিদি ভাইদের ওই বাড়িতে যাব, না হলে মানে ছেলে এখানে ঘুমাতে পারছে না, লাফিয়ে লাফিয়ে উঠছে। আমি স্নানটা করে নিই, আর আজকে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। এই যে এই বাড়িতে চলে এসছে, শুনতে এসেছিলো দিতে, ও আর আমাকে দিয়ে চলে যাবে ওই বাড়িতে, কারণ হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে। আর মিস্ত্রিদের সামনে থেকে কাজ না করালে না, ওরা প্রচণ্ড ফাঁকি দেয়। আমরা 1 ঘন্টা মতন বাড়িতে ছিলাম না, তাতেই প্রচুর ফাঁকি দিয়ে দিয়েছে। আর এইদিকে মা বাপি এসেছিলো, মা বাপি চলেও গেছে, আর গুলুকে রেখে গেছে আমার কাছে, ও একটু ঠাকুর দেখতে যাবে। তো যাই হোক, ঘরের অবস্থা এত খারাপ, তো খাটের উপরেই আমরা প্লাস্টিক পেতে নিয়ে খাচ্ছি, কিচ্ছু করার নেই, মানে নিচে বসে খাওয়াই যাবে না। মর্নিং সবাইকে। তো কালকে মা বাপি এসেছিলো, কারণ আমাদের এখানে তো জগদ্ধাত্রী পুজো স্টার্ট হয়ে গেছে। আর গুলু মা বাপির সাথে এসেছিলো, তো গুলু থেকে গেছে, আর মা বাপি হচ্ছে চলে গেছে বাড়িতে। আর তোমাদের সাথে আমি ঠাকুর শেয়ার করতে পারলাম না, কারণ মা বাপির সাথে কালকে দুপুরবেলা বেরিয়ে কটা ঠাকুর থেকে এসেছিলাম, আর রাত্রে বেরোতে পারবো না, প্রচণ্ড ঠান্ডা পড়ে। আর ছোটোটার হালকা হালকা কাশি হয়েছে, আর ওকে নিয়ে প্রচণ্ড ভয় লাগে। এখন মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা বাচ্চারই শরীর খারাপ। তো যাই হোক, এবছর আমি তোমার সাথে কোনো ঠাকুর শেয়ার করতে পারবো না, কারণ কালকে যখন বেরিয়েছিলাম ফোনটা ছিল সন্তুর কাছে। আর তোমরা হয়তো শুনতে পাচ্ছ চারিদিকে হচ্ছে বাজনা বাজছে, ঢাক বাজছে, খুব ভালো লাগছে, ইচ্ছা করছে বেরোতে, কিন্তু একটুও মানে বেরোবো না, বেরোলে তো ছোটোটা কষ্ট পাবে, সেই জন্য। তো যাই হোক, সন্তু যদি বেরিয়ে যদি ভিডিও করে নিয়ে আসতে পারে, তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, নাহলে পারবো না। তো যাই হোক, দেখতে থাকো কী কী করছি। আর একটু আগে দাদাভাই আর বৌদি এসেছিলো, এসে গুলুকে সবে নিয়ে বাড়ি গেল। বেশি ভিডিও করতে পারিনি, কারণ ফোনটা আমার কাছে ছিল না, ফোনটা সন্তু নিয়ে বেরিয়েছিল, সেই কারণেই। আর এখন ছোটোটাও ঘুমাচ্ছে এখানে, আর আমি এখানে বসে আছি, সন্তু গেল নিচে। ও তোমাদের সাথে তো আমাদের বাথরুমটা মানে শেয়ারই করলাম না, কেমন কি কাজ হয়েছে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে ভেতরটা এরকম সিনারি বসানো আছে, আর এই দিকটায় হবে হচ্ছে জলের লাইন, এইগুলো করাই আছে। আর ওখানে শাওয়ার টাওয়ার বসবে, এদিকটায় গিজারের লাইন করা আছে। আর এখানে বলেছিলাম যে সাবান টাবান রাখার জন্য 2টো তাক করে দিতে। আজকে আমি আর স্নান করার টাইম পাইনি, দুঃখের কথা কী বলবো। বাথরুমের জল মানে যাচ্ছিল না, সেটা পরিষ্কার করতে করতে সেই বিকাল 5টা বেজে গেছে, তখন আর স্নান করা যায় না, কারণ ঠান্ডা লেগে যাবে, সেই জন্য আজকে আমার আর স্নান হয়নি। কেমন একটা লাগছে। তো যাই হোক, সন্তু বলে একটু পরে একটু ঠাকুর, মানে সামনে 12 বাড়ির ঠাকুরটা অন্তত দেখতে চলো ছোটোটাকে নিয়ে। তো ও বেরিয়েছে, ও আসলে হয়তো সামনে 12 বাড়ির ঠাকুরটা আমি দেখতে যাব, আর তখন তোমাদের সাথে এই ঠাকুরটা কেমন সেটা শেয়ার করবো। আর এই ঠাকুরটা আমার খুব ভালো লাগে। অন্য মানে জগদ্ধাত্রী ঠাকুরের কী হয়, চোখগুলো টানা টানা হয় না, এই ঠাকুরের সেটা না। এই ঠাকুর মানে কি মূর্তি বলে আমি ঠিক সন্তু আসলে বলতে পারবো। আমার এই ঠাকুরটা খুব ভালো লাগে, এত সুন্দর দেখতে, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, যখন বেরোবো তখন তো তোমাদের সাথে শেয়ার করবো কী পরলাম। হয়তো আমার জন্মদিনের যে জামাটা সেটা তো পরাই হয়নি, সেটা পরতে পারি। আর ছোটোটাকে কী পরাবো সেটাও দেখাবো। ওর জন্য তো অনেক দিন আগেই সেই 2টো জামা কিনে রেখেছিলাম, একটা কালী পুজো আর একটা জগদ্ধাত্রী পুজোর জন্য। তো সেগুলোই পরে বের করব। তো যাই হোক, এখন কি করব একটু ভাবছি, বসে বসে একা আছি বাড়িতে, ভালো লাগছে না। আর ছোটোটা ঘুম থেকে উঠে গেছে, যে কোলে শুয়ে রয়েছে দেখো, কোলে শুয়ে ওর একটাই কাজ লাইট আর ফ্যানের সাথে লাইটের সাথে কথা বলে। আর মাঝে মাঝে এই যে উপরে যে ট্রফিগুলো আছে সন্তুর, ট্রফিগুলোর সাথে একটু তাকিয়ে কথা বলে দেয়। সন্তু বলে যে ছোটোটা বলছে, বাবা তোমার থেকেও বেশি ট্রফি আমি নিয়ে আসবো। তো যাই হোক, আমার এইগুলো দেখতে খুব ভালো লাগে। তো এখন এর সাথে একটুখানি খেলা করি, আর মানে এখন মানে এগুলো মানে করা শিখেছে, তো বেশ ভালো লাগে। যাই হোক, একটু এর সাথে টাইম কাটাই, তারপরে যখন বেরোবো তখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে থাকবো। বলছিলাম রাত্রে বেরোবো, কিন্তু বেরোয়নি। এবছর জগদ্ধাত্রী পুজোটা আমার এরকম করেই কাটলো, ঘরে বসে। আর ভালোও লাগছিল না, কারণ কালকে প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল, আর ছেলেকে নিয়ে বেরোনো মানে খুব বাজে একটা ব্যাপার হয়েছে। তো ওর ঠান্ডা লেগে যেত, এমনিতেই হালকা হালকা কাশছে ছেলেটা, এরপরে যদি ওকে নিয়ে বেরোতাম আরও বেশি ঠান্ডা লেগে যেত। তো যাই হোক, এবছর জগদ্ধাত্রী পুজো আমি ঘরে বসেই কাটিয়ে দিলাম। পুজো শেষ হয়ে গেছে, এখন ঘট ভাসানো বেরিয়ে গেল। তো সন্তু বেরিয়েছে ঘট ভাসানোর সাথে।
আর রাত্রে হবে ঠাকুর ভাসান। দেখি রাত্রে মা বাপি দাদা ভাই এদের আসার কথা আছে, যদি এরা আসে টুক করে একটুখানি বাড়ির সামনেই তো, আর বাড়ির সামনে রোডেই ভাসান হয়, একটুখানি গেলেই মানে বাড়ি থেকে বেরোলেই ভাসান। তো যদি পারি মা বাপির সাথে একটুখানি যাব, যদি ঠান্ডা কম থাকে তাহলেই বেরোবো, নাহলে বেরোবো না। এই কালকের ঠান্ডায় একটুখানি রাত্রে আমি আমাদের উপরে বাথরুমটা কমপ্লিট হয়েছে, কিন্তু হচ্ছে এখনও জল টলের লাইন তো হয়নি, ওই জন্য নিচের বাথরুমে যেতে হচ্ছে। এবার ওইটুকু ঠান্ডাতেই আমার ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। তো যাই হোক, এইভাবে আমার জগদ্ধাত্রী পুজো কেটে গেল। ব্লগটা আর বড় করছি না, আমি 3 দিন ধরে টেনেই যাচ্ছি ব্লগটা। তো যাই হোক, এই অবধি থাকলো। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হবে কালকে আবার নতুন আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।